Hi everyone, Assalamu alaikum. Welcome back to Shantastic. This is me, Shanti Islam. অনেকদিন পরে আই থিঙ্ক তো আজকে মনে হলো একটা ব্লগ করি। আজকে আমরা আমাদের বাসায় পহেলা বৈশাখের একটা ছোট গেট টুগেদার করবো, ডিনার পার্টি। তো যদি আজকে পয়লা বৈশাখ না, আজকে হলো বৈশাখ মাসের মেবি 5 অথবা 6 তারিখ, আই ডোন্ট নো। বাট সবাই বিজি থাকার কারণে পয়লা বৈশাখের দিন কিছু করা হয়নি। তো উই থট যে আজকে কিছু করা হোক আমাদের বাসায়, তো সেটারই প্রিপারেশন দেখাবো, কি করছি না করছি এভরিথিং। অ্যান্ড হ্যাঁ, লেটস গেট ইনটু ইট। এই ভিডিওটা অনেক বড় হবে আই গেস, বিকজ অনেক কিছু করতে হবে। বাট আপনার এটা ভাত খাইতে বসে বসে রিল্যাক্স হয়ে দেখতে পারবেন, সেই টাইপের ভিডিও বানানো ট্রাই করবো। ওকে, সো হ্যাঁ, লেটস স্টার্ট। ক্যামেরা রাখার আগে ফার্স্টে দেখায়, আমি সকালে ঘুম থেকে ওঠার পরে প্রিপারেশন নেওয়া স্টার্ট করছি। তো চুলা দেখে প্লিজ জাজ করবেন না, এখানকার সাদা চুলা খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যায়, কারণ আমরা খাবারে হলুদ মরিচ ইউজ করি। তো এখানে আছে আলু আর ডিম, আলু ভর্তা আর ডিম ভুনা করার জন্য এটা দেওয়া হয়েছে। চটপটির জন্য এটা হলো চটপটির ডাল, যেটা আমি অলরেডি সিদ্ধ দিয়ে ফেলছি। এদিকে এভাবে ক্যামেরা রাখলে দেখতে ইজিয়ার হবে। আই ডোন্ট নো মানুষ কুকিং ভিডিও করে কি করে, ভিডিও করা রান্না করা একসাথে অনেক টাফ একটা ব্যাপার। এখানকার পেঁয়াজগুলো এক একটা আপেলের সমান। আমার বাসার লোকজন দেখলে বলে এগুলো তো এক একটা আপেল, আসলে আপেলের সমান। তো পেঁয়াজ কাটতে কাটতে একটা ব্যাক স্টোরি বলি। আই ডোন্ট নো আপনারা কি ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন নাকি, বাট আমি এই ডিনার পার্টির জন্য একটু ডেকোরেশন করার ট্রাই করেছি। আমার কাছে রেড কালারের কিছু পেপার ছিল, আই মিন নট রেড অনলি, কালারফুল কিছু পেপার ছিল। তো সেইগুলা দিয়ে আমি একটু ছোটখাটো শুভ নববর্ষ লেখার ট্রাই করছি, জাস্ট এই কর্নারটা একটু সাজানোর জন্য, যেন একটু ফেস্টিভ ফেস্টিভ লাগে। সেই জন্য কালকে আমি আর সোয়েব গিয়েছিলাম গ্রোসারি করতে। তো কালকে আমরা অলমোস্ট 4 ঘন্টার মতো গ্রোসারি করছি। অনেকগুলো জায়গায় ঘুরে, প্রায় 5-6টা জায়গায় যাওয়া লাগছে জিনিস কিনতে, কারণ ভ্যারাইটি টাইপের জিনিস লাগতো। ওই জন্য ঘুরে ঘুরে আমরা গ্রোসারি শপিং করছি। তারপর আমরা টায়ার্ড হয়ে সুশি খাইতে গেছি, মাছ ভাত, যদিও বাঙালি মাছ ভাত না, জাপানিজ মাছ ভাত। তো কাজের ফাঁকে আজকের মেনুটা বলে দিই। আজকের মেনু হলো ফার্স্ট অফ অল খিচুড়ি, যেটা শোয়েব বানাবে, ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, চিংড়ি মাছ ভর্তা আর ধনিয়া পাতা, কাঁচামরিচ ভর্তা আর একটা পেঁয়াজ ভর্তা, আর ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, কাবাব, ডিম ভুনা, আর অ্যাপিটাইজার হিসেবে থাকবে চটপটি আর মুড়ি মাখা, আর ডেজার্ট হিসেবে শাহি টুকরা আর ফিরনি। ও আর ড্রিঙ্কস হিসেবে নাস্তার সাথে চা অবশ্যই, আর ডিনারের সাথে মিন্ট লেমনেড। 2টা পেঁয়াজ কাটছি, তাতেই অলমোস্ট 1 গামলা পেঁয়াজ হয়ে গেছে। আই ডোন্ট নো কয়টা লাগবে, এখনো বুঝতে পারতেছি না। তো ইটস ফাইন। পেঁয়াজ কাটা শেষ, আম্মুর সাথে কথা বলছি ইন দ্য মিন টাইম, ভিডিও অফ করে, কারণ আমি ফোনে রেকর্ড করতেছি আর ফোনে কথা বলতে হবে আম্মুর সাথে, আমার একটাই ফোন। আর এখন যা করব তা হলো আলু ছিলতে হবে, ডিম ছিলতে হবে, তারপরে ডিম ভুনাটা বসায় দেওয়ার ট্রাই করব, চটপটিটাও বসায় দিব। আলু ছিলছি, 14টা ডিম ছিলছি, ছিলছি তো আমার হাতের অবস্থা খারাপ। এটা হলো চটপটির মশলা, এর মধ্যে এখন চটপটির ডালটা ঢেলে দিব। তো রেসিপি আমি দেখাতে পারবো না, কারণ যদি রেসিপি দেখাতে যাই ভিডিও 1-2 ঘন্টা হয়ে যাবে, যেটা আনবিলিভেবল একটা ব্যাপার। আচ্ছা, এখন এটা লেগে যাচ্ছে, নিচে পানি দিতে হবে। আপডেট, চটপটি ডান। এখন এখানে পেঁয়াজ ব্লেন্ড করে তারপরে ভাজতে দিছি। তো ডিম ভুনা হয়ে গেছে, এখন শাহি টুকরা বানাবো। তো শাহি টুকরার জন্য ঘি ইউজ করতে হবে। এই ঘিটা আমি আনছি বগুড়া থেকে, সেজন্য এবার আমি ঘি নিয়ে আসছি 2টা। তো ওইটা দিয়ে এখন শাহি টুকরা পাউরুটিগুলো ভাজবো, অ্যান্ড আই এম শিওর ইট উইল স্মেল হেভেনলি, বিকজ এই ঘিটার স্মেল এত সুন্দর। তো এখন আমি শাহি টুকরার জন্য পাউরুটিগুলোর সাইড কেটে এটা ঘিতে ভেজে নিব, 2 সাইড একটু ব্রাউন করে। তারপরে এটা ঘন দুধে কিছুক্ষণ সোক করে রাখবো অ্যান্ড ঠান্ডা করতে দিব। হয়ে গিয়েছে আমাদের শাহি টুকরা। দেখতে এখন একটু অদ্ভুত লাগতেছে, অনেকগুলো পাউরুটির পিস আসলে এখানে আছে, বাট এটার প্রতি ডেকোরেশন দিব যখন, তখন আশা করি ভালো লাগবে দেখতে। ফিরনি বানানো এখনো বাকি, ফিরনি ঠান্ডা হইতে হবে, সো আগে আগে বানিয়ে রাখবো। কথা বলতে বলতে আমাদের ফিরনিও হয়নি, এখন অনেক টাইম লাগবে।
আধা ঘন্টার মতো লাগবে মনে হয় হতে। ফিরনি আমি একটু 2 নাম্বারই করছি। আমি এই যে রাঁধুনি ফিরনি মিক্স ইউজ করছি। এটা ইউজ করলে ফিরনি বানানো খুবই ইজি। দুধ গরম করে রাঁধুনি ফিরনি মিক্সটা ঢেলে দিলেই ইউ আর ডান। তারপর কিছুক্ষণ এটা জাস্ট জাল হইতে দেওয়া লাগবে অ্যান্ড ইটস রেডি। কিন্তু খাইতে খুবই মজা হয়, যদি একটু বেশি মিষ্টি আমার টেস্টের তুলনায়, বাট খাইতে খুবই মজা হয়। ফিরনি ডান। এখন ফিরনিটা সেট হবে, ঠান্ডা হোক, ঠান্ডা হলে জমে যাবে, তারপর আমরা ডেকোরেশন করবো উপরতে। এখন আমরা স্টার্ট করবো আমাদের ভর্তা। এগেইন প্লিজ আমার চুলাকে জাজ করবেন না। এই হলুদ আলা রান্নাপাতি করলে সাদা চুলা এরকম হয়ে যায়, একটু পরে আমি চুলা ক্লিন করবো, তখন সাদা হয়ে যাবে আবার। এটা হচ্ছে ডাল ভর্তা, ডাল সিদ্ধ হইতে দিছি, আলু আছে, আলু ভর্তা করবো এখন। আর টমেটো আর বেগুন আমি একটু ডিফারেন্টলি করার ট্রাই করব। আর আমি সব থেকে চিন্তিত ধনেপাতা ভর্তা নিয়ে। তো টমেটো বেগুন আমি যা করার চিন্তা করতে, সেটা আমি ইউজুয়ালি যা করি সেটা হলো চুলায় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে টমেটো আর বেগুন র্যাপ করে তারপর পুরাই। বাট এখানে আমি এয়ার ফ্রায়ারে ভাবতেছি দিব। আপনাদের কি কোনো আইডিয়া আছে যে কেমন হবে এটা? আসলে আমার কোনো আইডিয়া নাই, দেখা যাক। সেদিন একটা ভর্তা করছিলাম রসুন ভেজে, খুব মজা হয়েছিল। রসুনের সুন্দর একটা গন্ধ আসে, তো ওইটার জন্যই আমি সবগুলো ভর্তাতে রসুন ভেজে ইউজ করব। রসুন আর মরিচ ভাজার পরে ঠান্ডা করে এটা আমি পেঁয়াজের সাথে এখন মেখে নিব। আর গ্লাভস পরে আছি কারণ ড্রাই ওয়েদারের কারণে আমার হাত ফেটে গিয়েছে, আর ঝাল কিছু হাত দিলে হাত খুব জ্বলছিল। ফার্স্ট যে ভর্তা রেডি হয়েছিল ওটা হলো ডাল ভর্তা, তারপরে করেছিলাম আলু ভর্তা। এটা বেশি করে করছে, এটাও একটা ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা হয়ে গেছে। টমেটো ভর্তা, এখন বেগুন ভর্তা বাকি, ধনেপাতা ভর্তা বাকি, এন্ড উই আর ডান আলহামদুলিল্লাহ। তারপর ভাজতে হবে জিনিসপাতি। আমি এয়ার ফ্রায়ারের রেজাল্ট দেখাতে ভুলে গেছি। টমেটো খুব সুন্দর সফট হয়ে গেছিল এবং খুব সুন্দর এরকম রোস্টেড একটা টেক্সচার আসছিল উপরে। এটা বেগুনের অবস্থা। এয়ার ফ্রায়ারে অলমোস্ট 27 মিনিটসের মতো লাগছে। সুন্দর, এই যে এরকম সফট হয়ে গেছে। যে ভর্তাটি আমি চিন্তায় ছিলাম সেটা হলো ধনিয়া পাতা ভর্তা। তো ধনিয়া পাতা ভর্তার একটা রেসিপি আমি আম্মুর কাছ থেকে নিয়েছিলাম, তো ওইটা ফলো করছিলাম। আর আমার শাশুড়ি ধনিয়া পাতা ভর্তাতে আচার দেয়, তো ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি একটু আচারও দিয়েছিলাম। আর আমি চিন্তা করছিলাম এটা ভেজে সবকিছু তারপর ব্লেন্ড করব, কিন্তু যখন ব্লেন্ড করলাম দেখলাম যে জিনিসটা খুব সুন্দর ব্লেন্ড হয়নি, পাটায় পেশা ভর্তার মতো হয়নি। সো আমার কাছে একটা অপশনই ছিল, সেটা হলো হামাম দিস্তা ইউজ করা। এবার আমি নিয়ে আসছিলাম, সো হামাম দিস্তায় বেটে তারপরে একটা সুন্দর ভর্তার টেক্সচার আসছিল। এই যে চলে আসছে আমার স্বামী খিচুড়ি রান্না করতে। না, আমার কোনো ক্রেডিট নাই, সব ক্রেডিট আমার বউয়ের। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট। আর এই যে এটা নিয়ে আসছে, আমার অনেকদিনের ইচ্ছে ছিল, ওরা পাঠাইছি আবার ওয়ালমার্টে। ও শোয়েব বাসায় আসার পরে আমি ওকে কাজে লাগাই দিছি। ও খিচুড়ি বানানোর প্রিপারেশন ছিল, ওকে বেগুনও ভাজতে দিছি। ইন দ্য মিন টাইম আমি চিকেন কাবাবের প্রিপারেশন নিচ্ছিলাম, আর একটু ভাবছিলাম যে টেবিলটা গুছাই ফেলি। এই টেবিল রানারটা এবার কিনে আনছিলাম আড়ং থেকে, এবং এটা দেখে মনে হচ্ছিল একদম পহেলা বৈশাখ টাইপেরই একটা টেবিল রানার। এদিকে বেগুন ভাজি হওয়ার পর আমরা চিকেন কাবাব আর ইলিশ মাছও ভেজে ফেলেছিলাম। আমার স্বামীর হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, এই জন্য ভর্তার নাম আমি আমার স্বামীকে লিখতে দিছি। কাজ করানোর জন্য এখন প্রশংসা করতেছো? না সত্যি কথা, আল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর হ্যান্ডরাইটিং, একদম ক্যালিগ্রাফি। এগুলো সিরামিকের ক্রোকারিজ আমি আসার সময় বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো এটা টেবিলের লুক, এখনো ফাইনাল হয়নি, ফাইনাল হওয়ার পর দেখাচ্ছি। দেখি আমি আর শোয়েব তাড়াতাড়ি করে কিচেনটা একটু গুছাই ফেলছে, যে চুলা এখন সাদা লাগতেছে। তারপরে গেস্ট আসার অলমোস্ট টাইম হয়ে গিয়েছিল, আমি একটু রেডি হলাম। এখন দেখতে একটু সভ্য লাগতেছে আমাকে, এতক্ষণ যে কি জঙ্গলির মতো লাগতেছিল আই নো। টেবিলের অলমোস্ট ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই। আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড, যেরকম লাগছিল টেবিলটা দেখতে, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই লাগছিল। ফার্স্টে আমি চটপটি আর মুড়ি মাখা দিয়ে অ্যাপিটাইজারটা সার্ভ করলাম, আর ছিল ম্যান্ডেটরি দুধ চা। Say it again. সন্দীপ ভাবি, এটা অনেক মজা। না তোর
co-host. তো ডিনারের পর ছিল ডেজার্টের পালা। ডেজার্ট খেতে খেতে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম এবং অলরেডি রাত 12:30 বেজে গিয়েছিল। অ্যান্ড yeah, that's all for my পয়লা বৈশাখ vlog. Hope you liked it. If you liked it, don't forget to like, comment, share, subscribe and follow. And hope to see you soon again. Allah Hafiz. Bye. Love.